দীর্ঘ 25 বছর পরে আমি আবার এলাম ফিরে। আমি সেই ফুটপাত গো, আমি সেই ফুটপাত। এখন আমি বেশ সুন্দরী। দিনে সূর্যের আলো, রাতে চাঁদের আলো, আবার বিদ্যুতের আলোয় আমি বেশ ঝলমল করি। কিন্তু কিন্তু আমার কান্না আজও থামেনি। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এসেছি একটা নতুন জিনিস নিয়ে। এটা না রান্না, না গাছপালা। আমি এসেছি আমার নিজের লেখা একটা কবিতা, নয় লেখা। 1997 সালে আমি লেখাটা লিখেছিলাম। বাস্তব ঘটনা, যেটা হাই রোডের ওপরে একটা অ্যাক্সিডেন্টের যে ঘটনাটা ঘটেছিল, এবং ফুটপাতে যে মনের কিছু কথা আছে, আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা থাকুন আমার সামনে। আমি এক ফুটপাত, আছি পড়ে রাস্তার দুধারে, ফিরেও দেখে না কেউ আমি আছি কোন হালে। আচ্ছা, কেউ কি বোঝে না আমারও প্রয়োজন আছে? এই তো সেদিনের কথা গো, একটি ছেলে যাচ্ছিল বাজার করতে সাইকেলে করে। দুদিক থেকে এলো দুটো গাড়ির ধাক্কা খেয়ে ছেলেটি আছড়ে পড়লো আমার বুকের উপর একটু বাঁচার আশায়। কিন্তু আমি পারিনি ওকে বাঁচাতে, কারণ আমি যে ভাঙাচুরায় এক ফুটপাত। অগণিত ভিড়ে কানে ভেসে আসে এক করুণ আর্তনাদ, ফিরে আয় খোকা, ফিরে আয়, তুই যে মোদের আকাশের চাঁদ, ফিরে আয় ঘরে, ফিরে আয়। এ দৃশ্য আমার প্রতিনিয়তই দেখতে হয়। আমি কিচ্ছু করতে পারি না, কারণ আমি যে নগ্ন ভগ্ন পরিত্যক্ত এক ফুটপাত। দীর্ঘ 25 বছর পরে আমি আবার এলাম ফিরে। আমি সেই ফুটপাত গো, আমি সেই ফুটপাত। এখন আমি বেশ সুন্দরী। দিনে সূর্যের আলো, রাতে চাঁদের আলো, আবার বিদ্যুতের আলোয় আমি বেশ ঝলমল করি। কিন্তু আমার কান্না আজও থামেনি। অলসতার মাঝে যদি বা কখনো একটু ঘুমিয়ে পড়ি, হঠাৎই সেই চিৎকার কান ভেসে আসে, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। আমি অবাক হয়ে চেয়ে রই, আমি আবার কাঁদি। এটাই আমার জীবন, এটাই ফুটপাতের জীবন। নমস্কার।